আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন। তারপর জিজ্ঞাসা করবে আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকায় বাস করত, যারা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনের ভিতরে বাস করত, যারা চতুর্দিকে পাহাড় পাহাড়ের ভিতরে বাস করত, স্বপ্নেও মৃত্যুকে ভাবত না, ভাবত ওরা মরবেই না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না, সত্য এটাই। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও। তুমি আকাশে ঝাড়ু লাগাবে, সব আকাশ খালি করবে। আপনি বলবেন এখন কি আকাশে কেউ আছে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন কেউ আছে না নাই? 4 আঙ্গুল জায়গা খালি নেই। দ্বিতীয় রিওয়ায়াত 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানে রত, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিক তাকান না। তরফাত আইন, চোখের পলক ঝুঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু। তারপরে জিজ্ঞেস করবে মান বাকিয়া, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, শুধু আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ চষে আসবে আর বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। ফালিয়ামুত, মরো আল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে ওদের মউত হোক। লাগায় দিবেন ঝাড়ু। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, আকাশেও না, জমিনেও নাই, আকাশেও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশা, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে 12 জন কে বলো? আল্লাহ জানেন। তো বলবে নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবেন ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে 9 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 9 জন কে? বলবে সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনা, 8 জন আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক, আর মরবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, ও আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা হতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ উঠানোর জন্য, নিয়ে আসার জন্য আমি কোনোদিন দায়িত্ব নিতাম না। এত কষ্ট। দিনাজপুরের মানুষ চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। ছোট একটা জীবন,
60-70 বৎসর যদিও বলি, কিন্তু গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি 60 বাজবো, আমি 70 বাজবো। এই জন্যই মনে হয় আল্লাহর ধ্বনি সত্য। আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধ্বনি দিতেছেন, শাবাব লা ইয়াত্তারুকা শাবাবুকা। যুবক, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, নিমক হারাম তোকে অকৃতজ্ঞ না বানায়, তোকে উদাসীন না বানায়। কে দিছে যৌবন? কয় টাকা দাম? যৌবনের দাম কত? কি কি নাই? দাম নাই? কোনো দাম নাই? হ্যাঁ না, উনি তো কইতেছে কোনো দাম নাই বলে যৌবনের। কেননা কলিকাতা হারবালে পাওয়া যায় তো, ঠিক না? মডার্নে পাওয়া যায় না, আমেরিকান হারবালও পাওয়া যায় না, চাইনিজ হারবালও পাওয়া যায় না। যৌবনের দাম কত? কত? হায় যুবক, একবারও তো ভাবো না, যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা? তাহলে তো যেই তোমাকে দেখতো খালি থাপ্পড় দিত, ঠিক না? আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না। যৌবনের দাম শুনবে, সারা জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তাহলে যুবকের যৌবনের দাম বেশি। তুমি জানো না তোমার দাম কত? এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। রূপসী জানে না রূপের দাম কত, নারী জানে না নারীত্বের দাম কত, পুরুষ জানে না পুরুষত্বের দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাই দাম। যুবক যখন সেজদায় যায়, সেজদায় আর যে চিৎকার দেয়, চিৎকার সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? তো ফেরেশতারা কা জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া নিয়ে আইসা আপনার কুদরতি পায়ে রাখা দিছে। সব কিছু গুটায়া যুবক আপনার কুদরতি পায়ে সব রেখা দিছে। আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা, আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। মুসলমান বটে আমরা, কিন্তু ইসলামের রং আমাদের উপরে নাই। বলি তো আমি মুসলমান, লেখি তো আমি মুসলমান, স্বীকারোক্তি দেই তো আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে নাই। যদি ইসলামের রং থাকতো, তাহলে যুবকরা কেন নেটে দেখা চুল কাটতো? ওরা তো এখন চুলের ডিজাইন বাহির করে নেটের থেকে স্ক্রিনশট দেয়, তারপরে চলে যায় সেলুনে আর মোবাইল খুলে দেখায় 50 টাকার চুল 500 টাকা দিয়া সিরিয়ালে বসা থেকে কেটে আসে। সত্য তো? যদি ইসলামের রং থাকতো, ইসলামের রং যদি থাকতো, তাহলে কোনো নেটে দেখে কেন চুল কাটতো? আল্লাহ রসুল কি চুল কাটার, আল্লাহ কি চুল কাটার পদ্ধতি বলেন না? ইসলামে কি চুল কাটার পদ্ধতি নাই? ভাবলাম যুবকরা সব ওদের স্টাইলে চুল কাটে, অথচ তো দেখি ইউরোপে যাইতে হইলে লম্বা লম্বা টাকা গুনতে হয়, 30 লাখ 40 লাখ 50 লাখ জানের বাজি নিতে হয়। কেন তোমাদের চুল কাটা দেখা ভিসা দেয় না? দেয় না? রাগ হয়ে গেল?
যখন চুল কাটা দেখা বিষাই দেয় না, তোমার প্যান্টের ডিজাইন দেখা বিষা দেয় না, তোমার টি শার্টের ডিজাইন দেখা বিষা দেয় না, তোমার গেঞ্জি দেখা বিষা দেয় না, তোমার চেহারা দেখা বিষা দেয় না, তুমি তো ওদের প্রেমে 24 ঘন্টা আসক্ত থাকো, তারপরে যখন টাকা ছাড়া বিষা দেয় না, তো ওদের রঙে রঙিন হইলা তো হইলা কেন? আমাকে বুঝাও। আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম যে মুসলমান বটে, স্বীকারোক্তি দেই বটে, কাগজে কলমে লেখি বটে, প্রচার করি বটে আমি মুসলমান, কিন্তু ইসলামের রং আমার ভিতরে কতটুকু? যদি ইসলামের রং থাকতো তাহলে যুবক কেন নেটে দেখা চুল কাটতো? যুবতীরা কেন গ্রাম গঞ্জে কেন পার্লার হতো? গ্রামে পার্লার নাই? নাই? হ্যাঁ, নেটে দেখা কেন সাজুগুজু করতো? সব যুবতীরাই তো নেটে দেখা সাজে, সব মা বোনরাই তো কাপড় চোপড়ের ডিজাইন নেটের থেকে বাহির করে। ইসলামে কি কোনো কাপড়ের ডিজাইন নাই? ইসলামে কি সাজগোজ নাই? যদি থাকে তাহলে আমার কথা সত্য, আমি মুসলমান বটে, কিন্তু ইসলামের রং কতটুকু আমার ভিতরে? চলে তো যাব, থাকার সুযোগ এখানে কারো নাই। যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে, নিজ ইচ্ছায় আসি নাই, উনি নিয়ে আসছে, উনি আল্লাহর ইচ্ছায় আমাদের অস্তিত্ব। এই জন্যই তো আল্লাহ বলে, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন করিব। যখন আমাকে ভুলা যায় সবকিছু পাওয়ার পরে, তো আমি বড় কাছের থেকে ডাকি, ইলা আইন কই চললি, হাল অজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে যে আমার চেয়ে বেশি দিছে? তারপরে আল্লাহ গণাইতে শুরু করেন, আমা কুনতা মা আম্মাহিনা, তুমি কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলে না? ফামান জাআলাকা দামা, তোমাকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোমাকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোমার কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে, এত সুন্দর ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইল? কে? ও যুবক, তোমাকে দেখা কতজনে ওড়না পেঁচায় চলতে চায়, ঠিক না? দিনাজপুরের বহুত কাহিনী পত্রিকায় উঠছে এই পর্যন্ত, আরো কত উঠবে জানি না, যে যুবককে দেখা ওড়না পেঁচায় ঝুলে গেছে। তুমিও কত যুবতীকে দেখা বিষের বোতল ডগডগায় পান করতে চাও। কে এত সুন্দর করে চামড়া আর গোশতের আবরণ চড়াইলো? আল্লাহ তো জিজ্ঞাসা করতেছে, কে চড়াইলো বল? মান কাসা আলাইহি লাহমা, গোশতের আবরণ কে চড়াইলো? এত সুন্দর, মানুষ মানুষের দিকে আকৃষ্ট, পুরুষ নারীর দিকে, নারী পুরুষের দিকে, কে এত সুন্দর করে গোশতের আবরণ চড়াইলো? আল্লাহ বলে, আমা কুনতা সাগীরা, মার পেটের থেকে কি ছোট আসো নাই? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুমি কি দুর্বল ছিলে না? ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? যুবক, তোমার যৌবনের সুঠামত্ব কে দিল? তাফালিং বুঝো? তাফালিং, আরে তাফালিং বুঝো? ঢাকায় শব্দ বোঝো না? তাফালিং। তুমি যে যৌবন নিয়ে সারা দিন তাফালিং করো, হাঁটলে একরকম, মোটর সাইকেলে উঠলে আরেক রকম, পিছে কেউ বসা থাকলে ফুল চার্জে আরেক রকম, কে দিছে তোমাকে এই যৌবন? আল্লাহ তো জিজ্ঞেস করতেছে, কে দিল তোকে সুঠামত্ব? আমা কুনতা যাহিফা, তুই দুর্বল ছিলি না? আমা কুনতা সাগীরা, ফামান কাব্বারা, তুই ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা যাইফা, তুই দুর্বল ছিলি,
ফামান কাওয়াকা, তোকে শক্তিশালী সুঠামত্ত কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে অজ্ঞ আসিস নাই। ফামান আল্লামাক, বল তোকে শিক্ষিত কে করলো? কে কে শিক্ষিত করলো? শিক্ষিত লোকগুলা তখন আল্লাহকে চিনি না। আমার সমাজের 90% শিক্ষিত মানুষই তো আল্লাহকে চিনে না, অথচ ওকে শিক্ষিত কে করলো? যুবক, তোমাকে শিক্ষা কে দিল? দীক্ষা কে দিল? হায় 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 হায়, যদি জাদু জানতাম তো আমি দিলের ভিতরে ফাইরা ভরা দিতে পারতাম, তাইলে হয়তো দেখাইতে পারতাম। যদি প্রজেক্টর থাকতো, দিলের ব্যথা দেখানোর যদি কোনো প্রজেক্টর থাকতো, তাহলে আমি দেখাইতে পারতাম আমার ভিতরে ব্যথা কত। আমি ব্যথা নিয়ে বলতেছি। আল্লাহ বলে তোমাকে শিক্ষিত কে করলো? আমার কুনতা মিসকিনা, তুমি কি মার পেটের থেকে নিশ্চয় আসো নাই? তারপর আল্লাহ চিত্র তুলে ধরছে, ফালা আলাকা সিন্নুন তাক্তা, তোর তো দাঁত ছিল না, কোত্থেকে কাটবে? ওয়ালা আলাকা লিসানুন তানতিক, জিহ্বা ছিল, বাকশক্তি ছিল না। ওয়ালা আলাকা উদুনুন তাসমা, কান ছিল, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু ছিল, দৃষ্টি শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল, ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল, চিন্তা কি জিনিস তুমি জানতে না। ওয়ালা আলাকা ইয়াদুন তাকতিশ, হাত ছিল, ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল, চলার ক্ষমতা ছিল না। আলাইসা কাযালিক, এরকম কোন ছিল না? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? কে? আল্লাহ বলতো মনে হয় দিলে লাগে, ঠিক না? কে করছে? ভালো মতে বলেন। আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়, 40 নেকি। কয় নেকি? আল্লাহ বললে 40 নেকি মিলে। আর যদি মনের থেকে বলতে পারে, যেইভাবে বলার ওইভাবে বললে হার্ড ওপেন হয়ে যায়। ওপেন হার্ডে কোনোদিন সংকীর্ণতা হয় না। আজকে হার্ডের সংকীর্ণতা এই জন্য আল্লাহ বলার মতো বলে না, ভিতর থেকে বাহির করে না। আল্লাহ মেনমেনে আল্লাহ বলে। কে দিছে? কে? 40 নেকি মিলবে, 40 নেকি। এই উম্মত 1 নেকি দিয়া জান্নাতে যাবে, 1 নেকি দিয়া। আপনার কাছে তো 40টা আছে, যতবার বলবেন ততবার 40, যতবার বলবেন ততবার 40। 1 নেকি দিয়ে জান্নাতে যাবে। কিতাবে আছে এক ব্যক্তির 1 নেকি লাগবে পাশ করার জন্য। আল্লাহ পরীক্ষামূলক কিয়ামতের মাঠে ওকে ছেড়ে দিবে, বলবে যা 1 নেকি নিয়ে আয়। তো আত্মীয় স্বজনের কাছে ঘুরতে 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 নৈরাশ হইয়া, ক্লান্ত হইয়া, বিমুখ হইয়া, 100 ভাগে 100 ভাগ নিশ্চিত হইয়া যে আমি জাহান্নামী, চলে আসবে ফিরা। পথের মাঝে একজন ব্যক্তি ডাকবে, যে অপরিচিত, জিজ্ঞাসা করবে তোমার এই চেহারার অবস্থা কেন? বলছে আপন জনের কাছে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলছে বইলা দেখো না, কাজে লাগতে পারে, বা মনটাও হালকা হইতে পারে। বলছে 1টা নেকি। বলে তারপর? জান্নাত। তো ও হাসবে আর বলবে 1 নেকি, এই ল 1 নেকি, বাগেন থেকে 1 নেকির জন্য এই অবস্থা। তো 1 নেকি পাবে না আকাশের চাঁদ পাবে? হ্যাঁ, ওর খুশির অন্ত থাকবে না। ও ছুটবে আল্লাহর কাছে, পৌঁছবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এত খুশি কেন? নেকি মিলা গেছে। আল্লাহ জানেন, আল্লাহ জানেন। বলবে কোত্থেকে মিললো, কে দিল? কিয়ামতের মাঠে আপনি একাই নাকি, আর কেউ নাই? কেননা মানুষের স্বভাব হলো পাইতে দেরি, বলতে দেরি করে না।
যুবক দেখেন যৌবন পাইতে দেরি, ভাব নিতে দেরি করে নেয়। যুবতী সুন্দরী সৌন্দর্য পাইতে দেরি, স্টাইল চেঞ্জ করতে দেরি করে না। এরকম সব ব্যক্তি, মানুষের স্বভাবই এটা, পাইতে দেরি বলতে দেরি নাই, পাইতে দেরি। পদস্থরা পদ পাইতে দেরি বলতে দেরি করে না। মানুষের স্বভাবই এটা। তো ভাব নিবে, ও ভাব নিবে, বলবে আপনি একাই কিয়ামতের মাঠে, আর কেউ নাই। তা আল্লাহ হাসবে আর বলবে কে দিল, তাকে ডাইকা নিয়ে আস। কে দিল, তাকে ডাইকা নিয়ে আসো। কে দিল, তাকে ডাইকা নিয়ে আসো। তো যাবে, বলবে ভাই আল্লাহ ডাকে, এতক্ষণই তো ভালো ছিলাম, নেকিও দিলাম, বিপদও পড়লাম, এতক্ষণ তো দূরে দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম। তো যাবে, আল্লাহ জিজ্ঞেস করবে তুমি নেকি কেন দিলে? তো ও বাপ নিবে, বাপ কি, ও বলবে আসেই তো একটা, আমার কি কামে লাগবে, আমার কাছে তো আর নাই, একটাই ছিল, ভাবলাম এই কিয়ামতের মাঠে বিনষ্ট করে কি লাভ, ওর কাজে লাগাইতে ছিল, লাগাইয়া দিলাম। তো যে জিতা গেছে, আল্লাহ ওকে বলবে খুশ বিয়া দিয়া আখিকা, তোর বাইর হাত ধর, অদখুলা আল জান্নাহ, দুইজনে জান্নাতে চল। আমার চেয়ে বড় দাতা হইতে চাস তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে আমি কাউকে দিব না, না না না। এক নেকি দিয়ে তো জান্নাতে যাবে। আপনার কাছে একবার আল্লাহ বললে 40টা মিলে, 40টা, তারপরও মন খুলে বলতে চায় না। এই জন্যই তো আমি বললাম, আমার কথা শুরু এখান থেকে, যে মুসলমান বটে কিন্তু রং কতটুকু। যে আল্লাহ অস্তিত্ব দিছে, ওই আল্লাহর কাছে চলে যেতে হবে, থাকার সুযোগ এখানে নাই। চলেন আবার আসি না, না আসি, একটু চিত্র দেখাই দিই। কেননা এরকম স্টেজে আমি দিনাজপুরে প্রথম আসলাম, আর কোনোদিন আসা হয় কি হয় না জানি না। এই জন্য একটু শুনায়া দিতেছি, প্রতিদিনই কিন্তু আমরা উঠতেছি, 5 লক্ষ মানুষ ডেলি উঠে। শূন্য দুনিয়াকে আল্লাহ একদিন শূন্য করবে। দুনিয়া কিন্তু শূন্য ছিল, কেউ ছিল না, কিচ্ছু ছিল না, আবার একদিন শূন্য হবে। প্রমাণ স্বরূপ ডেলি 5 লক্ষ লোককে আল্লাহ উঠাইতেছে। খবর নেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO ওইখানে ওয়েবসাইটে যায় খবর নেন, ডেলি 5 লক্ষ লোক দুনিয়ার থেকে উঠতেছে, মৃত্যু হইতেছে, মৃত্যু একদিন শূন্যের কোঠায় নিয়ে আসবে। আল্লাহ জানা সত্য মালাকুল মউতকে জিজ্ঞাসা করবে, মান বাকিয়া আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো মালাকুল মউত বলবে, লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। আল্লাহ জানেন। তারপর জিজ্ঞাসা করবে, আল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? যারা উঁচা উঁচা প্রাচীরের ভিতরে বাস করত, যারা বড় বড় অট্টালিকায় বাস করত, যারা চতুর্দিকে নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, যারা চতুর্দিকে পাহাড়ের ভিতরে বাস করত, স্বপ্নেও মৃত্যুকে ভাবত না, ভাবত ওরা মরবেই না, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে, ওদেরকে নিয়ে আসছে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা ছিল না, সত্য এটাই। তারপরে বলবে আকাশওয়ালারা বাকি। আল্লাহ বলবে আকাশে ঝাড়ু লাগাও। তুমি আকাশে ঝাড়ু লাগাবে, সব আকাশ খালি করবে। আপনি বলবেন এখন কি আকাশে কেউ আছে? ওলামাদেরকে জিজ্ঞেস করেন কেউ আছে না নাই? 4 আঙ্গুল জায়গা খালি নেই। দ্বিতীয় রিওয়ায়াত 1 বিঘা জায়গা খালি নেই। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা।
জন্ম লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর গুণগানের অর্থ লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত, বিমুখ হন না, এদিক ওদিক তাকান না। তরফাতা আইন, চোখের পলক ঝুঁকতে যতটুক সময় লাগে এতটুক সময়ের জন্য না। আল্লাহ বলবে লাগাও ঝাড়ু, তারপরে জিজ্ঞেস করবে মান বাকিয়া, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত। জমিনেও কেউ নাই, আকাশেও কেউ নাই, শুধু আরশের নিচে যারা বিচরণ করতেছে ওরা বাকি আছে। আপনি চিরঞ্জীব। আল্লাহ চষে আসবে আর বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। ফালিয়ামুত, মরো আল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি, আমার আরশের নিচে যারা আছে ওদের মৌত হোক। লাগায় দিবেন ঝাড়ু, তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি, আকাশেও না, জমিনেও নাই, আকাশেও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশা, শুধু 12 জন বাকি। ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জিজ্ঞাসা করবে 12 জন কে বলো? আল্লাহ জানে। তো বলবে নাহনু আরবাআ, আমরা 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ বহনকারী 8 জন, টোটাল 12 জন বাকি। আল্লাহ বলবেন ফালিয়ামুত জিবরিল ওয়া মিকাইল ওয়া ইসরাফিল, 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, বলবে তিসআ, 9 জন বাকি, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে 9 জন কে? বলবে সামানিয়াতু মিন হামিলাতি আরশি ওয়া আনা, 8 জন আরশ বহনকারী আর আমি। তো আল্লাহ বলবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। আর মরবে। তারপরে আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়্যুল্লাযী লা তামুত, আমি আর আপনি চিরঞ্জীব, আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, তুমি মরো, কেননা আমার সিদ্ধান্ত এটাই, আমার আরশের নিচে যে আছে ওকে মরতে হবে। আল্লাযী হাই লা ইয়ামুত, যে চিরঞ্জীব, ফাহুয়া ফাওকা আরশি, ও আমার আরশের উপরে বিরাজমান। অর্থাৎ আল্লাহ সায়ুলকি আলাইহি সাকারাতাল মাউত, মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। উনি একটা চিৎকার দিবে আর পড়বে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আপনার ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত, মৃত্যু সম্বন্ধে যদি আমার কিঞ্চিত ধারণা হতো, মা কাবাস্তু আরওয়াহাল মুমিনিন, তো মুমিন মুসলমানের রূহ খানের জন্য, নিয়ে আসার জন্য আমি কোনোদিন দায়িত্ব নিতাম না। এত কষ্ট। দিনাজপুরের মানুষ চলে যেতে হবে, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবেন। ছোট একটা জীবন, 60-70 বৎসর যদিও বলি, কিন্তু গ্যারান্টি দেওয়ার ক্ষমতা কারো নাই যে আমি 60 বাঁচবো, আমি 70 বাঁচবো। এই জন্যই মনে হয় আল্লাহর ধ্বনি সত্য। আল্লাহ প্রতিদিন যুবকের কানে ধ্বনি দিতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না বানায়, যৌবন যেন তোকে নিমক হারাম না বানায়, নিমক হারাম, তোকে অকৃতজ্ঞ না বানায়, তোকে উদাসীন না বানায়। কে দিছে যৌবন? কয় টাকা দাম? যৌবনের দাম কত? কি কি নাই? দাম নাই? কোনো দাম নাই? হ্যাঁ না, উনি তো কইতেছে কোনো দাম নাই বলে যৌবনের। কেননা কলিকাতা হারবালে পাওয়া যায় তো, ঠিক না? মডার্নে পাওয়া যায় না, আমেরিকান হারবালও পাওয়া যায় না, চাইনিজ হারবালও পাওয়া যায় না। যৌবনের দাম কত? কত? হায় যুবক, একবারও তো ভাবো না, যদি তৃতীয় লিঙ্গ বানায় দিত কি করতা?
তাইলে তো যেই তোমাকে দেখতো খালি থাপ্পড় দিত, ঠিক না? হ্যাঁ হ্যাঁ, আজ পর্যন্ত কেউ তোমার দিকে তাকাইতো না। যৌবনের দাম শুনবে, সারা জগতের সম্পদের ভান্ডার যদি একদিকে রাখা হয়, এক যুবকের যৌবন যদি আরেক দিকে রাখা হয়, তাহলে যুবকের যৌবনের দাম বেশি। তুমি জানো না তোমার দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাবো যেটা বস্তু না। তুমি জানো না তোমার যৌবনের দাম কত। রূপসী জানে না রূপের দাম কত, নারী জানে না নারীত্বের দাম কত, পুরুষ জানে না পুরুষত্বের দাম কত। এটা তো আমি বস্তু দিয়ে দেখাইলাম, আরেকটা দিয়ে দেখাই দাম। যুবক যখন সেজদায় যায়, সেজদায় আর যে চিৎকার দেয়, চিৎকার, সুবহান রাব্বিয়াল আলা, আল্লাহ ফেরেশতাদেরকে ডাইকা বলে উনদুর ইলা হাদা শাব, এই যুবকের দিকে তাকাতো কি করে? ফেরেশতারা কয় জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলিক, সব কিছু গুটায়া নিয়ে আইসা আপনার কুদরতি পায়ে রাখা দিছে। সব কিছু গুটায়া যুবক আপনার কুদরতি পায়ে সব রেখা দিছে। আল্লাহ চিৎকার দিয়া বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ও ফেরেশতারা আমি তোমাদের উপরে এই যুবককে নিয়ে গৌরব করি। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা।